আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে ত্রিকোণমিতির মানে ত্রিকোণমিতিকে কি করবো, পোস্টমর্টম করব। সবাই সাথে থাকবেন। আশা করি এই একটা অঙ্ক দেখলে আপনি এই ধরনের অঙ্ক যতগুলো আসবে আপনি করতে পারবেন। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চলুন শুরু করা যাক। কি বলছে দেখেন, 18 মিটার দীর্ঘ একটা মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে উন্নতি করে দেওয়ালে ছাদ স্পর্শ করে দেওয়ালটির দৈর্ঘ্য কত? এটা হচ্ছে 12তম শিক্ষক নিবন্ধনে আসছে এবং মাধ্যমিক নিবন্ধনে অধিদপ্তরে আসছে। তো নিবন্ধনে বিসিএসসি এই প্রশ্নগুলো আসে। তো চলেন এটা আমরা শুরু করে দেখি। বলছে যে 18 মিটার দীর্ঘ একটা মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়াল। তো প্রথমে একটা দেওয়াল নিলাম, এইটা খেয়াল করেন, দেওয়াল, আর এটা হচ্ছে আমাদের ভূমি এবং এটা হচ্ছে আমাদের মই। এটা মইটা কত? 18 মিটার। এটা হলো 18 মিটার। ওকে, 30 ডিগ্রি কোণ উন্নতি করে, মানে এইখানে কোণটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। বাংলায় লিখি একটু, 30 ডিগ্রি কোণ। আচ্ছা, এবার আসে বলছে যে দেওয়ালের দৈর্ঘ্য কত, মানে এইটা কত? এটাকে আমরা এইচ ধরে নিলাম। খেয়াল করেন, ত্রিকোণমিতিক অনুপাত হলো টোটাল 6টা, অর্থাৎ একটা বাহুর সঙ্গে একটা বাহু ভাগ করলে অনুপাত মানে তো ডিভাইড, যেমন লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, এইভাবে টোটাল অনুপাত 6টা। তো আপাতত আমাদের 3টা জিনিস জানতে হবে। 3টা জিনিস, প্রথমে এটা হচ্ছে সাইন, একটা আছে সাইন থিটা, এটা মানে হচ্ছে লম্ব বাই হলো অতিভুজ, খেয়াল রাখবেন অতিভুজ। আর এটা হচ্ছে কস, কস থিটা সমান হচ্ছে ভূমি ভাগ হলো অতিভুজ, অতিভুজ। আর একটা হচ্ছে টেন। এই 3টা মনে রাখলেই যথেষ্ট, আর লাগবে না, বাকি 3টা লাগবে না। টেন সমান হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি। এখন আপনি খেয়াল করেন, জাস্ট আপনি অঙ্কটা এভাবে যে চিত্রায়িত করতে পারেন মানগুলো দিয়ে। আর দেখেন আমাদের এখানে মান দেওয়া আছে, এটা যদি সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতিভুজের মান দেওয়া, আর মান বের করতে বলছে কোনটা? লম্বের মান বের করতে বলছে। লম্ব আর অতিভুজ এর মধ্যে সম্পর্ক কোনটা? লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক সাইন। তাহলে আমরা যদি লিখি সরাসরি যে সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। ইংরেজিতে লিখি একটু, 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমাদের এইচ আর অতিভুজ হচ্ছে আমাদের 18। তো সাইন 30 ডিগ্রির মান আমরা জানি 1/2 ইকুয়াল টু হচ্ছে এইচ বাই 18। আর গুণ করেন, আর গুণ করলে পাবেন কত? 2h ইকুয়াল টু পাবেন 2h ইকুয়াল টু পাবেন 18। h ইকুয়াল টু পাবেন কত? 18 কে 2 দ্বারা ভাগ করেন, ইকুয়াল টু হচ্ছে আমাদের 9। অর্থাৎ h এর মান হচ্ছে 9 মিটার। তার মানে দেওয়ালের উচ্চতা হচ্ছে আমাদের 9 মিটার। ঠিক এইভাবে যদি আপনি অঙ্কটা বুঝতে পারেন, তাহলে কমেন্ট সেকশনে আপনি এই অঙ্কটা কত হবে, যে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য, অর্থাৎ ছবি আঁকায় নেবেন। এই যে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি দেওয়া আছে, বলছে ছায়ার দৈর্ঘ্য, ছায়া বলতে এইটা ছায়া, ছায়া হচ্ছে 240 মিটার, উচ্চতা কত, এইটা কত? এটা কমেন্ট করে অবশ্যই কমেন্টে উত্তর দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।